এবং জুলাই সনদকে তারা এই চেতনাকে বন্ধক রেখে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করছে। জুলাই সনদ কখনো তারা সাইড করবে না। যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য কমিটি করার কথা বললাম, সেই কমিটিতে জামাত ইসলাম নামটা দিল না। 2024-এর এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়টাতে এসে এবং সে কারণে আপনাদেরকে নানান সময়ে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো হুমকিও দিয়ে আসছে। কেন আসলে এই অনৈক্যটা তৈরি হলো? দেখেন, এইটা নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি। আমি প্রথমে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির একটা বক্তব্যকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে শেখ মুজিবের নামে নাকি জুলাই সনদ আন্দোলন হয়েছিল। যদি কেউ করে থাকে তাহলে সে ভুল করেছিল। সে জুলাই সনদের নট দ্য পার্ট অফ জুলাই মুভমেন্ট, কখনোই সে জুলাই মুভমেন্টের নাহিদ তার জুলাই মুভমেন্ট থেকে বাদ যদিও বলে থাকে। শেখ মুজিবের নামে যে ফ্যাসিবাদী আইকন তৈরি হয়েছিল তাকে পরাজিত করার জন্য তো আন্দোলনটা। এই আন্দোলনকে যখনই আপনি জুলাই আন্দোলন বলেন তখন সেটাকে একটা পার্ট দেখেন। দীর্ঘ 17 বছরের এই দেশের 33টা রাজনৈতিক দলের আন্দোলন সংগ্রাম, জনগণের বিজয় আসছে, কনক্লুশন টেনেছে ছাত্ররা জুলাই আন্দোলনের মাধ্যমে। রাশিয়ার বিপ্লব দীর্ঘ 17-16 বছরের, কিন্তু শেষ 10 দিন দুনিয়া কাঁপানো 10 দিন, আমরা বই পড়তাম আগে, দুনিয়া কাঁপানো 10 দিন, দুনিয়া কাঁপানো 40 দিন। আপনার সিরিয়ার বিপ্লবে দুনিয়া কাঁপানো 15 দিন, লাস্ট 15 দিনে যখন আপনার ওই আসাদ সরকারকে পরাস্ত করলো, তো সেই 15 দিনকে কি আপনি টোটাল 15 বছরের সাথে তুলনা করতে পারেন? রাশিয়ার বিপ্লবের শেষ 10 দিনকে কি 17-15 বছর তুলনা করতে পারেন? ঠিক একইভাবে 17 বছর এই দেশের মানুষ শেখ মুজিবের নামে যে ফ্যাসিবাদী আইকন তৈরি হয়েছিল, শেখ মুজিবকে আইকন ধরে বাকশালী আইকনকে ফ্যাসিবাদের টান নিয়ে বাংলাদেশের উপর অত্যাচার, নির্যাতন, লুট, গুম, খুন হতো, তার বিরুদ্ধে তো জুলাই আন্দোলন। শেখ মুজিবের নাম করে মানে যদি নাহিদ কেন, আরও যদি কেউ করে থাকে তাহলে সে জুলাই আন্দোলনের যোদ্ধা হতে পারে না। আমি জানি না নাহিদ করেছিল কি বা করেছিল কি না, এটা তাদের ব্যাপার। এখন একটা বক্তব্য যে জুলাই চেতনার বিরুদ্ধে আমাদের জামাত ইসলামের দেলোয়ার ভাই বলছেন, দেখেন ও যে ড্রেসটা পরে আছে ওটারও যে রং, আমার ড্রেসটার একই রং। মানে অনেক কিছুতে আপনাদের ঐক্য থাকলেও এই জুলাই সনদের সাথে কিন্তু আপনারা দেখেন পৌঁছাতে পারেন না। কিন্তু দেখেন, ওরটা হলো পাঞ্জাবি, আমারটা হলো জামা, মানে শার্ট। এটা ব্যাপক পার্থক্য ড্রেসের, তাই না? অর্থাৎ রাজনৈতিকও আমাদের মধ্যে একটা পার্থক্য রয়েছে, কিন্তু বিভিন্ন সময় নির্বাচনকালীন সময় আমরা ঐক্য করেছি, কথা ঠিক। আওয়ামী লীগের সাথেও জামাতের ঐক্য হয়েছে, জাতীয় পার্টির এরকম বহু ঐক্য হয়েছে, জাতীয় পার্টির সাথে ঐক্য হয়েছে 86-এ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন আপনার ও একটা কথা বলছে যে নির্বাচনের পূর্বেই এই জুলাই সনদে যে 84টা পয়েন্ট, এই 84টা বাস্তবায়ন করা যেত। আপনি প্রশ্ন করেছেন, মানে সোনার পাথর বাটি, আমরা একটা বাগধারা বলতাম ছোটবেলায়, অসম্ভব, এটা হয় না। এটা নির্বাচনের পরে বাস্তবায়ন না, এটা একটা সোনার পাথর বাটি, এটা হয়। এরপর আবার তিনি এটাও বলেছেন যে আপনারা নির্বাচিত হওয়ার পরবর্তী সময়ের সাথে সাথে কেন করেন? সেটা বলছি। এখন সংসদে আমরা এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায়, অর্থাৎ গণভোটের যে রায়, হ্যাঁ 71% জনগণ বা 72% জনগণ এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। এই জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা যায় তাও জুলাই সনদে, মানে জুলাই চার্টারে একদম খুব সুন্দর করে লিখে দেওয়া আছে যে 1 থেকে 47 by amending some laws, some articles and sub-articles, এবং 47-এর পরে 84 পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডার, আপনার আইন বিধি প্রণয়ন, অর্ডিন্যান্স প্রদান করে এটা করা যাবে। এখন বলছে যে নির্বাচনের পূর্বে, নির্বাচনের সময় আমরা কেন দ্বিতীয় শপথ অর্থাৎ সংস্কার পরিষদ মানে আপনার একটা নতুন একটা সংবিধান তৈরি করা, মানে গণপরিষদের ইকুইভ্যালেন্ট হয়ে যায় সংস্কার পরিষদ। যদি সংশোধনকে সংস্কার বলে আমরা সেইটা রাজি, এবং এইটা নিয়ে সংসদে ব্যাপক আলোচনা করার পরে আমাদের বিরোধী দল একমত হয়েছে, আমরাও একমত হয়েছি। এখন আমরা এখানে যে বিশেষজ্ঞ মতামত দিচ্ছি এইটার সাথে কিন্তু সংসদের চেহারাটা একরকম না। সংসদের চেহারা কোথায় একরকম মনে হয়, যে যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য কমিটি করার কথা বললাম, সেই কমিটিতে জামাত ইসলাম নামটা দিল না।
তাতে বোঝা যাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা অঙ্গীকারাবদ্ধ না, কর্ডিয়ালিটি শো করছে না, এবং জুলাই সনদকে তারা এই চেতনাকে বন্ধক রেখে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করছে। এই জায়গাটাতে আমি আসবো, করবে না। রাজনৈতিক